আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো ক্রিমি কফি বা ক্যাপাচিনো। এই কফিটা কিন্তু সবার কাছে খুবই জনপ্রিয়, তাই খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করতে পারেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি কফির ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে চিনি দিয়েছি 3 টেবিল চামচ এবং কফি দিয়েছি 2 টেবিল চামচ। আর কফিটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে ভালো করে এভাবে নাড়তে থাকবো। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ কফির ফোমটা কিন্তু এভাবেই তৈরি করতে হয়। আস্তে আস্তে আপনি এভাবে নাড়তে নাড়তেই কিন্তু ফোমটা তৈরি হবে। আমি অল্প পরিমাণে করছি, তাই আমি হ্যান্ড হুইক্স দিয়ে করছি। যদি বেশি পরিমাণে হয় তাহলে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করা যায়। দেখুন, কফির চিনিটা কিন্তু এখনও গলেনি, দানা দানা রয়ে আছে। আমি আবারও ভালো করে এরকমভাবে বিট করতে থাকবো। এই কাজটা একটু কষ্ট, হাত দিয়ে করা। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে বিট করতে হবে। নর্মাল কফির চেয়ে কিন্তু এই ক্রিমি কফিটা এতটাই টেস্ট, আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আমার ক্রিমটা করা হয়ে গেছে। এখন আমি 2টা ছোট গ্লাসের মধ্যে কফিটা বানিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে প্রথমে ক্রিমটা দিয়ে দিলাম। প্রথমে আমি গ্লাসের নিচে 1 লেয়ার দিয়ে দিব। ক্রিমটা কিন্তু এতটাই ঘন যে চামচ থেকে পড়ছে না। এখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা আমি ফ্রিজে নরমালে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা যদি হট কফি খেতে চান তাহলে গরম করে নেবেন। এখন আমি এর উপরে আরও কিছু ক্রিম দিয়ে দিব। ক্রিমটা দেওয়ার পর একটা চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে দিব। এই কফিটা আপনারা ঠান্ডা বা গরম যেভাবে খেতে চান সেভাবেই ভালো লাগবে। আমি এভাবে হালকা করে নেড়ে এর উপরে আরও কিছু ক্রিম দিয়ে একটু কফি ছিটিয়ে দিলাম। হয়ে গেল আমার ক্রিমি কফি। খুব টেস্টি খেতে, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।